জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস, আজকের আপনাদের পড়া হবে তখতি নাম্বার 24। তখতি নাম্বার 24-এ আপনাদের পড়া হবে। তো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তখতি নাম্বার 24-এর পড়াটি একটা কায়দা, ঈদগামে তামের কায়দাটা। তো চলেন আজকে আমরা আবার নতুন করে শুরু করি তখতি নাম্বার 24। বিসমিল্লাহির রহমানির রহিম। তখতি নাম্বার 24, ঈদগামে ইয়ার মালুম। তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা। তানবিন বা নুন সাকিনের চতুর্থতম কায়দা, সেটা হলো ঈদগামে ইয়ার মালুম। অর্থাৎ তানবিন বা নুন সাকিনের যে চারটি কায়দা আমরা পড়েছিলাম, সেই চারটি কায়দার শেষ কায়দা, চারটি কায়দার শেষ কায়দা হলো ঈদগামে ইয়ার মালুম। ঈদগামে ইয়ার মালুম। ইয়ার মালুম, ইয়ার মালুনের মধ্যে 6টি অক্ষর আছে। ইয়ার মালুনের মধ্যে 6টি অক্ষর আছে। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এর মধ্যে আবার দুটি ভাগ আছে। এক নম্বর হলো র আর লাম, দ্বিতীয় নম্বর হলো ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটি অক্ষর, এই চারটি অক্ষর একদিকে, লাম, র দুটি অক্ষর একদিকে। লাম, র যে দুটি অক্ষর একদিকে আছে, তাকে বলা হবে ঈদগামে তাম। আর ইয়া, মিম, ওয়াও, নুন এই চারটি অক্ষর যেদিকে আছে তাকে বলা হবে ঈদগামে নাফিস। তো আজকের আমরা প্রথমে পড়বো ঈদগামে নাফিস। দেখেন, তানবিন বা নুন সাকিনের পর ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে যদি লাম বা র আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে বিনা গুন্নায় মিলিয়ে পড়ব। কি? বিনা গুন্নায় মিলিয়ে পড়ব। একে ঈদগামে তাম বলা হয়। আর ঈদগামে নাকিস কেমন হবে? তানবিন বা নুন সাকিনের পর ঈদগামে ইয়ার মালুনের, বা আপনি বলতে পারেন ইয়াউমিনের 4টি অক্ষর। ইয়াউমিনের 4টি অক্ষর, ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে, একটি অক্ষর ইয়া এসেছে। তাই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়ব। একে ঈদগামে নাকিস বলে। এবারে এবার ঈদগামে তাম। ঈদগামে তামের ইজরাটা দেখেন। এই যে দালের উপরে দু পেশ এসছে তানবিন, তানবিনের পরে র এসছে। তো তানবিনের পরে র এসছে, তাহলে বলতে হবে তানবিনের পর র এসেছে, তাই তানবিনের আওয়াজকে, না সরি, তানবিনের পর ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় মিলিয়ে পড়ব। যেমন বলে এবার আপনি শুরু করলেন। আর একবার দেখেন, তানবিনের পর ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই তানবিনের আওয়াজকে বা তানবিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়ব। ঠিক আছে, চলেন তাহলে আমরা বুঝতে পারলাম। চলেন তো, আবু তৈয়েব ভাই, আপনি প্রথমটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন এই যে মিমের উপরে যে তাসদিদ আছে প্রথমে, এখানে কিন্তু আমাদেরকে টান দিতে হবে। মানে টান বলতে কি, গুণনা করতে হবে। বলে এরকম গুণনা করতে হবে। চলেন পড়েন আরেকবার। মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, ইজরা করেন। তানবিনের উপরে তানবিনের পর হচ্ছে আলো তানবিনের পর ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে। তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় মিলিয়ে পড়বো। মিলিয়ে পড়বে। যেমন যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরেরটা পড়েন, রুবেল ভাই পড়েন। জি হুজুর। জি, পড়েন। মির রাব্বিক। জি, ইজরা করেন। নুন সাকিনের পর ইদগামে ইয়ার হরফে মালুনের ঈদগামে ইয়ার মালুনের 6টি 6টি অক্ষরের অক্ষরের মধ্যে মধ্যে হইতে র র এসেছে। এসছে, জি, তাই নুন সাকিনকে বিনা গুণনায় না নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে। পড়বো। বিনা গুণনায় মিলিয়ে পড়বো। জি, একে যেমন হুরুফ একে ঈদগামে ইয়ার মালুন বলে। যেমন একে ইদগামে ইয়ার মির মালুন বলা, রাব্বিক। একে ইদগামে নাকিস বলা হয়। একে ঈদগামে নাকিস বলা হয়। জি, কিন্তু আপনি এখানে বলবেন না এই ঈদগামে নাকিস বলা হয় এটাকে, এই ঈদগামে তাম বলা হয় এটাকে, আপনি এখানে ইজরার সাথে বলবেন না, যখন আপনি কায়দা শোনাবেন জি তখন জি বলবেন। হুজুর। হুজুর জি, বলছি কি ঈদগামে ইয়ার মালুন শুধু লাম আর র। ঈদগামে ইয়ার মালুন লাম আর র কে বলে শুধু নাকি? দেখেন, ঈদগামে ইয়ার মালুন এই মানে 6টি অক্ষরকে নিয়ে বলা হয় ইয়ার মালুন। ঠিক আছে, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টি ও, অক্ষরকে মিলিয়ে একটা মানে ইয়ার মালুন। বাক্য তৈরি করা হয়েছে যে ইয়ার মালুন। মানে এই ইয়ার মালুনের ইয়ার মধ্যে মালুন। 6টি অক্ষর আছে। জি জি এবারে আপনাদেরকে ভাগ করে দিয়েছি যে র লাম এক সাইডে, মিম, ইয়া, মিম, ওয়াও, নুন এটা এক সাইডে। এই 4টে জি অক্ষরকে কিন্তু একসাথে বলা যাবে। যেমন ইয়াউমিন, জি ইয়াউমিন, এর ইয়াউমিন। মধ্যে কিন্তু 4টে অক্ষর আছে। ইয়াউমিন। আর লাম র এ দুটো অক্ষর কিন্তু বলা যাবে না। ঠিক আছে, মানে অসম্ভব হয়ে যাবে। জি যার কারণে একে জি ঈদগামে ইয়ার মালুন বলা হচ্ছে। বা ঈদগাম আপনি না বলেও আপনি যদি বলেন যে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, জি এইভাবে বললে হবে। জি হুজুর। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে তারপরে ভাই পড়েন, শাহানুর ভাই পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। রফুর রহিম। রউফুর রহিম। রউফির রহিম। এখানে ফির নেই, ফুর আছে। র র ফার উপরে দুপেশ আছে। রউফুর রহিম। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার ইজরাটা করেন আপনি। তানবিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়বো। জি, বিনা গুণা জাহির করে নয়, বিনা গুণা মিলিয়ে পড়বো। বিনা গুণে মিলিয়ে পড়বো, ঠিক আছে। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যেমন যেমন রউফুর রহিম। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে ভাই পড়েন, সামির হোসেন ভাই পড়েন। জি হুজুর। জি, ইনশাকির রদিয়াতুন। রাদিয়াহ। রদিয়াহ। জি, ইজরা করেন। তা হুজুর মাথা কিনা।
তানবিনের পর ইসলামে ইয়া মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণা মিলিয়ে পড়ব। জি যেমন সাথে র র দিয়া। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা চলে আসি এবারে ঈদগামে, এবারে চলে আসবে লামের বর্ণনা। এতক্ষণ ছিল কি রয়ের রয়ের কায়দা ছিল, তানবিনের পরে র এসেছে, নুন সাকিনের পরে র এসেছে, তানবিনের পরে র এসেছে, তানবিনের পরে র এসেছে। এবারে আমরা লামের, তানবিনের পরে লাম আসবে, তানবিনের নুন সাকিনের পরে লাম আসবে, এর এই কায়দা এবারে। আচ্ছা, এবার ভাই পড়েন, আলিমুল হক ভাই পড়েন তো প্রথমটা। আলিমুল হক ভাই। জয়নাল আবেদিন ভাই পড়েন। হুজুর এক্ষুনি ঢুকলাম যদিও। মিল্লাদুনহু। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিল্লাদুনহু। জি, ইজরা করেন। ইজরাটা আমি হুজুর শুনি নেই, ঢুকলাম এক্ষুনি। আচ্ছা, ইজরাটা ও আমি বলছি, আপনি পড়েন। নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, ইয়াস নুন সাকিনের পরে পরে ইয়ার ইয়ালুনের মালুনের, 6টি অক্ষরের লাম এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় মিলিয়ে পড়বো। বিনা গুণায় মিলিয়ে পড়বো। যেমন, যেমন মিল্লাদুনহু। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরেরটা ভাই পড়েন, জুয়েল মিয়া ভাই পড়েন তো। بسم الله الرحمن الرحيم. كل الله. জি, ইজরা করেন। তানবিনের পর হুজুর অল্প একটু বলে দিতেন। তানবিনের ইয়ার পর মালুনের ইয়ার মালুনের, তানবিনের পর ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্য হইতে লাম এসেছে, জি, তাই তানবিনের আওয়াজকে বিনা তাই গুণনায়। তানবিনের বিনা গুণায় মিলিয়ে পড়বে। যেমন, যেমন কুল্লুল্লাহ। কুল্লুল্লাহু। কুল্লুল্লাহ। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরেরটা পড়েন, সাইল আক্তার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকুল্লাহু। কুল্লাহু। ইয়াকুল্লাহু। জি, ইজরা করেন। নুন সাকিনের পরে ঈদগামে 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়। জি, যেমন, যেমন তাকুল্লাহু। ইয়াকুল্লাহু। জি, আচ্ছা, তারপরেরটা পড়েন, সাইদুল মোল্লা ভাই পড়েন তো। জি হুজুর। রিজকুল রিজকাল রিজকাল লাকুম। জি, রিজকাল লাকুম। রিজকাল লাকুম। জি, ইজরা করেন। তানবিনের পরে লাম এসেছে, ইয়ার মালুনের 6টি। ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই তানবিনকে বিনা গুণায় মিলিয়ে। মিলিয়ে পড়বো। জি, বিনা গুণায় মিলিয়ে পড়বো। যেমন, যেমন রিজকাল রিজকাল্লাহু রিজ লাকুম। জি, রিজকাল কাল লাকুম। লাকুম। মাশাআল্লাহ, খুব সুন্দর, লাকুম। খুব সুন্দর। তারপরে সানিদুল ভাই পড়েন। ফিল্লাকুম।
জি, উফিল লাকুম। হুজুর ইজরাটা ভুলে গেছি হুজুর। জি, ইজরা। তানবিনের পর ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে তানবিনের পর ইয়ামালনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসেছে, লাম এসেছে, তাই তানবিনের আওয়াজকে তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় মিলিয়ে পড়বো। বিনা গুণায় মিলিয়ে পড়বো। যেমন যেমন ইউহ ফিল ফিল্লাকুম। জি, উফিল লাকুম। জি হুজুর। জি, তারপরে ভাই পড়েন সিফাউল হক, ভাই পড়েন। মিল লাবান মিল লাবানিন। নিন মিল মিল লাবানিন। জি, ইজরা নুন পড়েন। সাকিন নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টা অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় পড়বো। জি, যেমন যেমন মিল যেমন মিল লাবানিন। জি, হুজুর একটা বানান করে দিবেন। যে একটা বানান করে দিচ্ছি, দেখেন এই লাস্টেরটাই বানান করে দিচ্ছি। মিম জি মিম লাম জবর মিল, মিম লাম জবর মিল, লাম জবর লা, মিল লা, বা জবর বা, মিল লাবা, নুন দুজের নিন, মিল লাবানিন। ঠিক তাহলে আছে। নুন সাকিনকে পড়বো না? জি, নুন সাকিন পড়তে হবে না তো, কারণ তানবিনের পর তাসদিদের আগে যদি বা কোনো হারাকাত বিহীন অক্ষর থাকে, আবার যদি কোনো সাকিন আলা অক্ষর থাকে, তাহলে সেই সাকিন আলা অক্ষর বা হারাকাত বিহীন অক্ষর সেগুলো কি বাদ চলে যায়, লেখা থাকে কিন্তু বাদ চলে যায়। তাসদিদের সময় তাসদিদ কেবলমাত্র হারাকাতের সাথে সম্পর্ক থাকে, তাসদিদ কেবলমাত্র হারাকাতের সাথে সম্পর্ক থাকে। তাই হুম, এখানে আমরা তানবিনকে, এই নুন সাকিনকে আমরা পড়বো না। জি ঠিক আছে। আচ্ছা, তাহলে হয়ে গেল। এবার আমরা চলে আসবো ঈদগামে গুন্নার উদাহরণ। ঈদগামে গুন্নার উদাহরণ, এই গুন্নার উদাহরণ আমরা পড়বো। তো দেখেন এখানে তাহলে দুটো অক্ষরের পড়া কিন্তু আমাদের হয়ে গেল। ঈদগামে ইয়ার মালুন, যে ইয়ার মালুনের ভিতরে যে 6টি অক্ষর আছে, সেই 6টি অক্ষরের মধ্যে দুটো অক্ষর কিন্তু আমাদের পড়া হয়ে গেল। কি কি হয়ে গেল? লাম আর র। লাম আর র এর পড়া আমাদের হয়ে গেল। এবার আমরা পড়বো ইয়া মিম ওয়াও নুন। কি? ইয়া মিম ওয়াও নুন। তো আমরা প্রথমে পড়বো ইয়ার কায়দা। ইয়ার কায়দা যে তানবিন বা নুন সাকিনের পর যদি বা ইয়াউমিন, এখানে আপনি ইয়াউমিন বলতে পারেন, আবার ইয়ার মালুনও বলতে পারেন। ঠিক আছে। তো ইয়াউমিনটা বললে ভালো হবে। তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে পড়া গুন্না সহ পড়তে হবে। আচ্ছা, দেখেন আপনি এখানে ঈদগামে ইয়ার মালুন বলবেন বা ইয়ার মালুন বলবেন। ঠিক আছে। এর ইজরাটা কেমন হবে? ইজরাটা এমন হবে, নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুন বা ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়ব। ঠিক আছে। আরেকবার চলেন। নুন সাকিনের পর ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ইয়া ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়ব। আরেকবার চলেন। নুন সাকিনের পরে ইয়া ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়ব। যেমন, এবার শুরু করলেন।
আচ্ছা, প্রথমে পড়বেন আবু কালাম আলী ভাই পড়েন তো। আবু কালাম ভাই পড়েন। বিসমিল্লাহ রহমানির রহিম। আইয়ুতা আইয়ুতা। আইয়ুতা এখানে ইউতে টান দেবে না, কারণ এই ওয়াওয়ের উপরে হামজা আছে। আর আমরা পড়েছি যে হামজার উপরে যদি বা সাকিন থাকে, তাহলে হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। তাহলে আমরা কি কি ঝাটকা দিয়ে পড়বো, আই ইউ তা। আইয়ুতা জি, ইজরাটা করেন। হুজুর একটু ব্যস্ত ছিলাম, যেটা শোনা হলো নি, একটু বলে আচ্ছা, দিন। ঠিক আছে, বলে দিচ্ছি। নুন সাকিনের পরে কোন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে। ঈদগামে ইয়া মালুনের মধ্যে 6টি অক্ষরের মধ্যে ইয়া ওয়াও এসেছে, এসেছে, তাই ইয়া নুন। এসেছে। জি, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়বো। তাই নুন সাকিনকে ইয়ার ইয়ার সাথে সঙ্গে মিলিয়ে মিলিয়ে একালি পরিমাণ একাধিক গুণনা করে পরিমাণ পড়বো। গুণ করে বলবো। জি, যেমন আই যেমন ইউতা। এই জি, মাশাল্লাহ, ঠিক আছে। তারপরেরটা ভাই পড়েন, ওমর ফারুক ভাই পড়েন। জি বিসমিল্লাহ। মান ইয়ামাল। জি, মাশাল্লাহ, ইজরা করেন। নুন সাকিনের পরে ইয়ার নুনের নুনে গামে ইয়ার নুন মালুনের। সাকিনের পরে ইয়ার নুনের ইয়ার মালুনের বলেন। নুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, তাই জি, নুন সাকিনের আওয়াজকে ইয়ার একালি সাথে। পরিমাণ গুণনা সহকারে মিলিয়ে পড়বো। জি, যেমন মাই ইয়ামাল। ইয়ামাল। মাই ইয়ামাল। জি, মাশাল্লাহ, খুব সুন্দর। তারপর একটা পড়েন। হুজুর পুরো ভয় লাগতেছে আজকে, কেন যে আমার মনটা অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, তারপরে পড়েন, ইয়াসিন ভাই পড়েন। মি মি ইয়াউমিন। মাশাল্লাহ, ইজরা করেন। নুন সাকিনের পরে ইয়ার মালুমের 6টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে গুণনা করে ইয়ার সাথে মিলিয়ে পড়ব। যেমন 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 মাই ইয়াউমিন। মাশাল্লাহ, খুব সুন্দর। তারপরেরটা পড়েন, আলিমুল হক ভাই পড়েন। মান ইয়াকুলু। মাই ইয়াকুলু। মান ইয়াকুলু। মাশাল্লাহ, ইজরা করেন। মিম সাকিনের নুন মিম সাকিন। সাকিনের পরে নুন নুন সাকিনের পরে সাকিনের পরে নুন সাকিনের পরে ঈদগামে ইয়া ইয়ার মালুনের ইদগামে আর মালুমে 6টি অক্ষরের 6টি মধ্যে ইয়া অক্ষরের এসেছে। মধ্যে থেকে ইয়া এসেছে, জি, তাই ইয়াকে তাই নুন সাকিনের আওয়াজকে ইয়ার সাথে মিলিয়ে গুণনা করে একগালি পরিমাণ ইয়ার সাথে মিলিয়ে একগালি পরিমাণ টান দিয়েছে, গুণনা করে পড়তে হবে। গুণনা করে পড়তে হয়। যেমন যেমন মাই মাইয়া মাই ইয়াকুলু। মাইয়াকুলু। জি, মাশাল্লাহ, ঠিক আছে। তারপর একটা ভাই পড়েন, আদার আলী ভাই পড়েন তো। আদার আলী ভাই।
তাড়াতাড়ি লিখো। উজুদু জি। উ উজুদু উজুহু উজু ইয়াউমাইযিন। উজুহি ইয়ামাইদিন জি, ইজরা করেন। তানবিন পরে তানবিনের, ইয়ামালুনির জি, 6টি অক্ষরের মধ্যে, 6টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, জি, তাই একে উম, তাই তানবিনকে, একাধিক তাই তানবিনকে একাধিক পরিমাণে গণ্য করে পড়তে হবে। জি, যেমন তাই উ তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে গুণনা করে পড়ব। যেমন যেমন উজুহু ইয়াউমাইযিন। উজুহি ইয়াউমাইদিন। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আবু তৈয়ব ভাই পড়েন তারপরেরটা। হুজুর, জি। এটা আরেকবার বলে দিবেন হুজুর। উজু এই একটু উজুহু বানান করে ইয়াউমাইযিন। দেখেন, ওয়াও হুজুর পেশ হুজুর উ, বলছি একটু ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু। হা, হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই, উজু হুই। ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও। মিম জবর মা, উজু হুই ইয়াউমা। হামজা জের ই, উজু হুই ইয়াউমা ই। জাল জের জিন, উজু হুই ইয়াউমা ইযিন। ঠিক আছে। আচ্ছা, আবু তো ভাই পড়েন তারপরেরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাউউদা মাউউদা কোথায় পড়ছেন? এখানে পড়েন। আই আসা। আই জি কোন কান্ড বলতে বলেন? জি, এই দ্বিতীয় লাইনের এখানে উজুহু ইয়াউমাইযিনের পরেরটা পড়েন। সেই মানে ওই মাউইদা আছে ওইটা না? মাউ এই লাস্টটা না? এইটা 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 পড়েন, মাউইদা এইটা পড়েন। আইসা আই আই আসা। জি, আইয়াসা জি, নুন ইজরা করেন। নুন সাকিনের পরে আর মালুমের 6টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে। ইয়া এসেছে, ইয়াকে নুন সাকিনের সঙ্গে মিলিয়ে এক্ষুনি প্রধান গণনা করে জি, করতে হবে। যেমন ইয়া আইয়াসা আইয়া আইয়াসা আই আই আসা। আই আইসা জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়েন। এবারে চলে এসেছি আমরা আহ ওয়াও এর, ইয়াউমিনের প্রথমে আমাদের ইয়া হয়ে গেল, এবারে হবে ওয়াও এর। প্রত্যেকটা অক্ষরে 6টি করে উদাহরণ, খুবই সহজ পড়া। চলেন তারপরে ভাই পড়েন। আহ রুবেল ভাই পড়েন। শাহানুর ভাই পড়েন। ইলা হাওয়া হিদান। ইলাহাও, ইলাহাও ওয়াহিদান বলতে পারেন, আবার এখানে আপনি কি ওয়াকফ করতে পারেন, ওয়াহিদা। হিদা ই- জি জি, ইজরা করেন। ইলা
পড়বো আবার। জি পড়েন, একবার পড়ে নেন। ইলাহা ওয়াহিদান। জি, ইজরা করেন। ইয়ার ইয়ার মালুনের চারটি অক্ষরের মধ্যে তানবিনের পরে ইয়ার মালুনের চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে। 4টি অক্ষরে বলবেন না, তাই ওই ইয়ার মালুনের 6টি অক্ষরে বলেন। জি, ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাই তানবিনের আওয়াজকে একলি পরিমাণ গুণনা সহ পড়বো। জি, একালি পরিমাণ গুণনা করে মানে তাই তানবিনকে বা তানবিনের আওয়াজকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়বো। ঠিক আছে, জি, যেমন যেমন ইলাহা ওয়াহিদান। জি, তারপর একটা পড়েন হুজুর বলছিলাম জি, ওই এর মাথায় তাসটি দিয়েছে, তার জন্য কি গুণনা করতে হবে? না তার জন্য তো গুণনা নেই তো। এখানে গুণনাটা হচ্ছে তানবিনের পরে এসছে বলে, তানবিনের পরে ওয়াও এসছে বলে, তাই একে মানে তানবিনের আওয়াজকে গুণনা করতে হচ্ছে। মেমির সঙ্গে অ ধরে গুণনা করতে হবে, তাই তো? জি জি জি, গুণনা করতে। চলেন সানিদুল ভাই পড়েন। রহিম ওয়াদুদ রহিম ওয়াদুদুন বা ওয়াদুদু। ওয়াদুদ জি, ইজরা করেন। তানবিনের পর তানবিনের পর ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, ঈদগামে ইয়ারমালনের অক্ষর থেকে ওয়াও এসেছে, তাই তাই তানবিনকে তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে গুণনা করে পড়বো। ওয়াওর সাথে মিলিয়ে গুণনা করে পড়বো। যেমন যেমন রহিম রহিম ওয়াদুদ। রহিম ওয়াদুদ জি, তারপরেরটা পড়েন, সাহেল আক্তার ভাই পড়েন। সাহেল আক্তার ভাই ইউ ওয়াহাবাত। ইউহাবাত। জি, ইজরা করেন। নুন নুন সাকিনের পরে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, জি, তাই নুন সাকিনের আওয়াজকে গুণনা সহ নুন সাকিনের একালি আওয়াজকে পরিমাণ ওয়াও এর সাথে মিলিয়ে গুণনা করে একালি ওয়াও পরিমাণ এর গুণনা করে সাথে পড়বো। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন ইউন ওয়াহাবাত। হাবাত। জি, সামির ভাই পড়েন। জি হুজুর। হুজুরের পরেরটা তারপর একটা পড়েন। মিউ মিউ আর ইহিম। ইতে টান নেই, মিউ ওয়ারাইহিম। মিউ আর হিম। ইহিম। ইহিম। জি জি, হুজুর। ইজরা করেন। রটা টানা বলবি। জি, নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, জি, তাই নুন সাকিনের আওয়াজকে ওয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, যেমন মিউ আর ইহিম। জি, তারপর একটা পড়েন। সাইদুল ভাই পড়েন, সাইদুল মোল্লা ভাই। জি হুজুর। জি, যাতা বিউ জান যাতা বিউ। দেখেন জান্নাতিন।
وعيون جنات وعيون জি وعيون জি প্রথমে আইন তারপরে ইয়া। ঠিক আছে, ইজরা করেন। عيون। তার নিচে দুজের তানবিন, তানবিনের পরে অ এসেছে, তাই তানবিনকে ওর সাথে মিলিয়ে গুণা করে পড়বো। জি ছটা মেরে যেমন দিলে হবে। জি ঠিক আছে, তানবিনের পরে ওই ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ওয়াও একালিম এসেছে। না বলে গুণা বললেও হবে তো। জি 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 আপনি মোটামুটি বুঝিয়ে দিলে হবে আপনার। জি ঠিক আছে, যেমন জান্নাতু ইয়াউনিন ওয়াউয়ুন। ওয়াউনুন জি তারপর একটা ভাই পড়েন, ওমর ফারুক ভাই পড়েন। জি মুউইদা, জি ইজরা করেন। নুন সাকিনের পরে ইয়ার নুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ওয়া এসেছে, নুন সাকিনের আওয়াজকে ওয়ার সাথে মিলিয়ে গুণনা সহকারে এক আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হয়। জি যেমন মুউইদা। জি মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন দুটো আছে, আমি পড়ে দিচ্ছি, আপনারা সময় নেই, আপনারা পুরোটাই পড়ে আসবেন, একটু মেহনত করে পড়ে আসবেন, খুবই হুজুর সহজ ওই পড়া। থাক ওই জি যে সব পড়াগুলো দিদি সেগুলো কি একবারে ওই থাক হুজুর, ওইগুলো থাক, আর হচ্ছে না, ওইগুলো থাক, লাইন হয়ে গেছে তো। পড়িয়ে দুক মিম না, নুন তো ওরা দিচ্ছে কি একবার মিম পড়িয়ে নুন দুক তো না, ওই যদি একবার পড়িয়ে দিন। আচ্ছা, হ্যাঁ একবার পড়িয়ে দিলে লাইন তো আপনারাও মানে আপনাদেরও হয়ে যাবে, আপনারা পরে যদি দেখেন তো আপনাদেরও হয়ে যাবে। হুজুর চলেন, আহ পড়িয়ে দিন। কোরআন জানে বলে রাসূল, উনি বলছেন। দেখেন রাসূলুম মিনাল্লাহ, তানবিনের পরে ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে মিম এসেছে, তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়বো। যেমন রাসূলুম মিনাল্লাহ, একটা ইজরা করে দিলাম। তারপরে দেখেন সিরাতাম মুস্তাকিমা, তারপরে দেখেন আম্মান খায়রুম মিন মিম মিসলিহ মিম মিসলিহ। এবারে দেখেন মিন নাবিয়্যিন, নুন সাকিনের পরে ইয়ার মালুনে 6টি অক্ষরের মধ্যে নুন এসেছে, তাই নুনকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়বো। যেমন মিন নাবিয়্যিন নূরান নাহদি মিন নি'মাতিন